মানুষের শান্তি, দেশের সমৃদ্ধি এবং ফিলিস্তিনের নাগরিকদের জন্য হজ যাত্রীদের কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তার মন্তব্য, ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায়, এটি দুঃখজনক। সকালে হজ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী একথা বলেন। বিশ্বের মুসলমান সংখ্যাগরিষ্ঠ ৪৯টি দেশের মধ্যে হজযাত্রী পাঠানোয় বাংলাদেশের অবস্থান তৃতীয়। এবছর পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে প্রস্তুতি নিয়েছেন ৮৫,২৫৭ জন। এর মধ্যে মাত্র ৪,৫০০ যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা যাচ্ছেন বেসরকারি বা নিজস্ব ব্যবস্থাপনায়। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, ৯ মে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এবার হজ ফ্লাইট চলবে ১২ জুন পর্যন্ত। বাংলাদেশ বিমান ১১৭টি ও সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করবে ৪৩টি হজ পূর্ব ফ্লাইট। পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২০ জুন থেকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, চলতি বছর হজ কার্যক্রম শুরু হলো এমন এক সময়ে যখন ফিলিস্তিনে লাখো মানুষ অবর্ণনীয় নির্যাতনের শিকার। ফিলিস্তিনের মুসলমানদের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান ছিল শেখ হাসিনার কণ্ঠে। আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। সরকার প্রধান বলেন, ইসলামের নামে গুটি কয়েক মানুষের সন্ত্রাসী কর্মকাণ্ডে আজ বিশ্বজুড়ে সমালোচনার মুখে শান্তির ধর্ম। তাদের প্রতিরোধের তাগিদ দেন শেখ হাসিনা। জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে আছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে হজযাত্রীদের কাছে দোয়া চান বাংলাদেশের সরকার প্রধান। আল্লাহর জন্য আমাদের মানুষের জন্য গোলা ভরা ধান দেয়, পুকুর ভরা মাছ দেয়, সুন্দর উন্নত জীবন দেয়, সেটার জন্য পায়, সেই জন্য আপনাদের দোয়া চাই। পরে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী সুর মেলান তালবিয়া পাঠে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।